এটা সবাই বোঝে। খেয়াল করেন 1950-এর পরে প্যালেস্টাইন পাইছে মাত্র $11 বিলিয়ন, আর ইসরায়েল পাইছে $318 বিলিয়ন ইউএসএ থেকে। এবং তারপরে আরও আপনি চিন্তা করেন $200 বিলিয়ন এফডিআই পাইছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট পাইছে হচ্ছে ইসরায়েল, $200 বিলিয়ন। সো এখন আপনি যদি চিন্তা করেন ইসরায়েলের ইকোনমি হচ্ছে $500 বিলিয়ন। 1950 পরবর্তী সময়ে এই 318 বিলিয়ন এবং আপনি যদি 200 বিলিয়ন এস্টিমেটেড যদি আপনি যোগ করেন, তাহলে আপনি দেখবেন যে তাদেরকে দেওয়াই হয়েছে 500 বিলিয়নের উপরে। সেখানে প্যালেস্টাইনকে দেওয়া হয়েছে $11 বিলিয়ন। এবং এখানে এটা হিসাব করা হচ্ছে না অনেক কিছু, সেটা হচ্ছে কনসালটেন্সি, ইন্টেলিজেন্স সাপোর্ট, মিডিয়া সাপোর্ট, ডিপ্লোম্যাটিক সাপোর্ট। এগুলো যদি আপনি হিসাব করেন ওগুলো তো প্রাইসলেস। সো আমরা যখন মনে করি ইটস অ্যাবাউট ইসরায়েল এবং প্যালেস্টাইন, এটা খুবই আনফেয়ার। ইটস অ্যাবাউট প্যালেস্টাইন, যার ইকোনমি এমনিতেই যথেষ্ট ছোট ছিল, যে ইকোনমি এখন মাত্র $20 বিলিয়ন নিচে, তার জিডিপি $20 বিলিয়ন নিচে, এটাকে একদম ফকির বানায় দেওয়া হয়েছে। সেই ফিলিস্তিনিরাও হার মানে নাই। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুইটা মহাশক্তি ইউকে, ইউএসএ, নেটো, মানে টোটাল এদের যে কম্বাইন্ড এফোর্ট, মিলিটারি, ইকোনমিক এবং মিডিয়া এফোর্ট দিয়ে